আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজ এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে কোনো সাইটকে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াকে অটো স্ক্রলিং করতে পারবেন, মানে অটো উপর নিচে করতে পারবেন। আপনি যদি হাত দিয়ে যদি উপরে কিংবা নিচে টানতেন তাহলে কিন্তু স্ক্রল হয় এভাবে, কিন্তু আপনাকে কোনো প্রকার হাত দিয়ে স্ক্রল করাতে হবে না, এটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে। তাহলে যেটা হবে আপনার স্ক্রলিংটা প্রফেশনাল হবে। দেখবেন যে অন্যান্য কোনো ইউটিউবার কিংবা কোনো ভিডিওগ্রাফার যদি ভিডিও আপলোড করে তাহলে তার ভিডিওতে অটো স্ক্রলিংয়ের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করে সেই স্ক্রিন রেকর্ডটি এডিট করে আপলোড করে। সেটা করলে কি হয়, তার ভিডিওটি প্রফেশনাল হয়। আপনিও চাইলে আপনি কোনো প্রকার ভিডিও তৈরি করে সেই ভিডিওতে অটো স্ক্রলিং সেট করে কোনো একটা স্ক্রিন রেকর্ড নিয়ে আপনি সেই ভিডিওতে আপলোড করতে পারেন, তাহলে আপনার ভিডিও প্রফেশনাল হবে। যারা ইউটিউবার আছে তাদের জন্য অবশ্যই এটা প্রয়োজনীয়, আর যারা ইউটিউবার নেই তারাও দেখে রাখেন, কারণ ভবিষ্যতে লাগতে পারে। তো যাই হোক, আমরা এভাবে আর বেশি কথা না বলে সরাসরি আমরা চলে যাব মূল ভিডিওতে। তো প্রথমে আমাদেরকে এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। অবশ্যই প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। যাই হোক, এবার আমরা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। অ্যাপ্লিকেশনটি ওপেন করা মাত্র এমন দুইটা সেটিংস পেয়ে যাব। তো এই দুইটা সেটিংস আমাদেরকে অ্যালাউ দিতে হবে। তো এর জন্য আমরা সর্বপ্রথম এইটাতে আমরা ক্লিক করব, মানে প্রথমটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা দেখতে পারবো এখানে শো দি সেটিংস লেখা আছে, আমরা এটার উপরে ক্লিক করব। দেন এখান থেকে অবশ্য অটোমেটিক স্ক্রল যে অ্যাপ্লিকেশনটি আছে ওই অ্যাপ্লিকেশনটি খোঁজ করব। এরপরে আমরা অ্যালাউ ডিসপ্লে ওভার দি অ্যাপ, আমরা এখানে ক্লিক করে অ্যালাউ পারমিশন দিয়ে নিব। দেন আমরা ব্যাক দিয়ে দেবো, আবারও ব্যাক দিয়ে দেবো। এরপরে আবারও আমরা প্রথমটাতে ক্লিক করব। তো আমরা প্রথমটাতে ক্লিক করলাম। এরপরে এখানে লেখা দেখতে পারবেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, আমরা এটার উপরে ক্লিক করব। দেন এখান থেকে আপনি অটোমেটিক স্ক্রল অ্যাপ্লিকেশনটি খোঁজ করবেন। এরপরে এখান থেকে অটোমেটিক স্ক্রল শর্টকাট এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। দেন এখান থেকে গোটিতে ক্লিক করবেন। এরপরে উপরটাতে ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন। দেন এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। এরপরে আবারও আমরা উপরটাতে ক্লিক করব, তাহলে সরাসরি অন হয়ে যাবে। তো এরপরে আমরা দ্বিতীয়টাতে ক্লিক করব। দ্বিতীয়টাতে ক্লিক করা মাত্রই এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপরে এটা যদি আমরা মুভ করাতে চাই তাহলে এইখানে চেপে ধরে আমরা যে কোনো জায়গায় মুভ করাতে পারবো। এই যে এইভাবে আমরা যে কোনো জায়গায় মুভ করাতে পারবো। তো এরপরে আমরা যদি এটাকে এবার স্ক্রল করাতে চাই, মানে এইটার মাধ্যমে যদি আমরা স্ক্রল করাতে চাই, স্ক্রল যে বাটনটি আছে সেটা কিন্তু এই বাটনটার মাধ্যমে যদি আমরা স্ক্রল করাতে চাই তাহলে আমরা কি করতে হবে সেটাই দেখবো। এর জন্য আপনি যে সাইটটাতে আপনি স্ক্রল করাতে চান সেই সাইটটার মধ্যে চলে যাবেন। তো আমি ইউটিউবের মধ্যে চলে গেলাম। এরপরে আমরা ইউটিউবটাকে স্ক্রল করব। তো স্ক্রল করার জন্য আপনারা এই যে নিচে থাকা এই যে বাটনটা আছে এই বাটনটার উপরে ক্লিক করবেন। তো আমরা এই বাটনটার উপরে ক্লিক করলাম। দেন এখান থেকে অটোমেটিক স্ক্রল হতে থাকবে, একটুও দেরিতে হবে না, একটুও ফাস্ট হবে না। তো এইভাবে স্ক্রল হতে থাকবে। তো এরপরে যদি আমরা এটাকে আবারও অফ করতে চাই তাহলে আমরা এই যে প্লে আইকন আছে আমরা এটার উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমরা অফ করতে পারবো। তো আমরা যদি এটাকে আমরা একটু লম্বা নিতে চাই তাহলে আমরা এইখানে ক্লিক করব। এই যে এই প্রথমটা এইখানে ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু রোটেট হয়ে গেছে। তো আমরা মুভ করি, আমরা উপর নিচে বসিয়ে রাখতে পারবো। তো এবার যদি আমরা উপরে মুভ করতে চাই তাহলে সেম ভাবে আমরা উপরেরটাতে ক্লিক করব। এই যে আইকন উপরেরটাতে ক্লিক করব, তাহলে উপরে মুভ হতে থাকবে। তো এবার আসি অ্যাপ্লিকেশনের মধ্যে আরো একটা এক্সট্রা ফিচার আছে। তো এই এক্সট্রা ফিচারটি আমরা কিভাবে কাজে লাগাবো, তো আমরা এটাকে প্রথমে অফ করে নেই। এরপরে যদি আমরা নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশনের জন্য এই সেটিংসটা অন করে রাখতে চাই তাহলে আমরা কি করতে হবে আমাদেরকে সেটাই দেখব। তো এই জন্য আমাদেরকে এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে। এরপরে আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন, কারণ এখানে লোড হবে। এরপরে সবগুলো অ্যাপ্লিকেশন আপনি এখানে দেখতে পারবেন, মানে আপনার ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সবগুলো এখানে দেখতে পারবেন। তো এরপরে এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনটাতে অটোমেটিক স্ক্রল অন করাতে চান সেই অ্যাপ্লিকেশনটার উপরে সিলেক্ট করবেন। তো আমি 9 অ্যাপের উপরে সিলেক্ট করলাম। এভাবে আপনি আনলিমিটেড যে কোনো অ্যাপ্লিকেশনে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপরে ওকেতে ক্লিক করতে হবে। তো আমরা ওকেতে ক্লিক করলাম। এরপরে যদি আমরা 9 অ্যাপটাকে ওপেন করি তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটার সাথে সাথে অন হয়ে যাবে। তো আমরা সরাসরি 9 অ্যাপটাকে ওপেন করব। 9 অ্যাপটাকে ওপেন করলাম। দেন এখান থেকে একটু পরে দেখবেন এই যে দেখেন আমাদের স্ক্রল যে আইকনটা আছে এটা কিন্তু অন হয়ে গেছে। এবার আমরা 9 অ্যাপটাকে যদি কেটে দিয়ে চলে যাই তখনও কিন্তু এই
অ্যাপ্লিকেশনের যে আইকনটি আছে স্ক্রল আইকন, এটা কিন্তু চলে যাবে সাথে সাথে, আমরা কেটে দেওয়ার সাথে সাথে, কারণ এটা কিন্তু আমরা 9 অ্যাপের জন্য ফিক্সড করে রাখছি। এবার কেটে দিব, কেটে দিয়ে দেখবো যে এটা কেটে যায় কিনা। দেখেন আমরা কেটে দেওয়া মাত্রই কিন্তু আইকনটা চলে গেছে। তো আমরা যদি এটাকে রিমুভ করতে চাই তাহলে আমরা জাস্ট এই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করব, দেন এখান থেকে অটোমেটিক স্ক্রলিং এটাকে আমরা টিকমার্ক উঠিয়ে দিব, দেন আমরা ব্যাক দিয়ে দিব। তাহলে অটোমেটিক স্ক্রলিং মানে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে যাওয়ার পরে পরবর্তী সময়ে আর স্ক্রলিং যে আইকনটি আছে ওই আইকনটি আসবে না। এইভাবে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। এবার আসি অ্যাপ্লিকেশনটা কিভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোর। প্লে স্টোরে আসার পরে সার্চ বারে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে অটোমেটিক স্ক্রল লিখে সার্চে ক্লিক করবেন, দেন এখান থেকে প্রথমে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। প্রথমে না আসলে অবশ্যই লোগোটার দিকে খেয়াল করবেন। আর এই অ্যাপ্লিকেশন ছাড়া অন্য অন্য অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করেও স্ক্রল করতে পারবেন, কিন্তু অন্য অ্যাপ্লিকেশনের রেটিংসগুলো খুব একটা ভালো না। সো এই কারণে আমি এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এভাবে আপনি এটাকে ইনস্টল করে এটাকে কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য।